প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের স্থানীয় সময় শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোরের বিষয়ে প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিন। প্রথমেই দেশটির ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপরই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। উইথ অনারেবল প্রাইম মিনিস্টার ইন হিজ মিটিং উনি উল্লেখ করেছেন, চায়না উইল সাপোর্ট দ্য প্রাইম মিনিস্টার to lead the country towards prosperity. To lead, they will support Bangladesh, his Prime Minister, Honorable Tariq Rahman. ব্রিফিংয়ে আরও জানানো হয়, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার কথা আলোচনা হয়েছে। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে চায় চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা, চিটাগাং পোর্টকে আরও কীভাবে আধুনিকায়ন করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলাদেশের জন্য না, চিটাগাং পোর্ট অন্যান্য দেশের জন্য সার্ভ করবে, সেটা নিয়ে যেমন আমরা কাজ করতে চাই। একই সাথে মংলা পোর্টকে আপগ্রেড করবার জন্য এবং মংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ করবার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড করবার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকেও আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশে আমরা জানি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক, এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। একই দিনে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। পাশাপাশি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দেশটিতে সফর শেষে স্থানীয় সময় বিকাল 5:15টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।